সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব মুসলমানগণ দিবস পালন করেন শরীয়ত সম্মত আমলের মাধ্যমে। মুসলমানদের এন্তেকালের বা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সর্বসময়ই ইবাদতের দ্বারাতে কাটায়। তন্মধ্যে বিশেষ বিশেষ দিনগুলোতে মুসলমানগণ ইবাদতের মাধ্যমে দিবসগুলা পালন করে থাকেন। যেমন আজকে জুমার দিন। তো এই জুমার দিনটি মুসলমান ইবাদতের মাধ্যমে এটাকে পালন করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই। আল্লাহ বলেন, যখন জুমার দিনের আজান দেওয়া হয় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। জিকির দ্বারাতে খুতবা, নামাজ, ওই যে জুমার দিনের যে ইবাদত, এই দিকে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই, এবং তোমাদের পার্থিব জীবনের যে লেনদেন আছে এগুলোকে তোমরা বর্জন করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে জুমার দিনে আকসিরুস সলাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিনে তোমরা বেশি বেশি আমার প্রতি সলাত প্রেরণ করো, অর্থাৎ দুরুদ সালাম কী করো, বেশি করো। কিসের মাধ্যমে? এই জুমার দিন। তাহলে জুমার দিনের এই যে ফজিলত এবং বরকত পাওয়ার জন্য জুমার দিনে অন্যান্য দিন থেকে বেশি ইবাদত করতে হবে। ইবাদতের দ্বারাতেই জুমার দিনকে পালন করতে হবে। যেমন মুসলমানদের জন্য রমজান মাস, এই রমজান মাসকে মুসলমানরা পালন করে রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের মাস পায় সে যেন রোজা রাখে। জন্য পুরা রমজান মাস একজন মুসলমান রমজানের রোজা দ্বারাতে পালন করবে। রোজা রাখা কি ফরজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজা ঈমান এবং সওয়াবের নিয়তে পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে মাফ করে দেন। ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রাত্রকে ইবাদতের দ্বারাতে জাগ্রত রাখে। তাহলে দিনের বেলাতে রোজা আর রাত্রের বেলাতে নফল ইবাদত। যেই এমনিও তো রাত্রের বেলাতে কি আমাদের ইবাদত আছে না? আরে রমজান ছাড়াও তো ইবাদত আছে। কি ফরজ এশার নামাজ আছে, বিতির আছে না? রমজান ছাড়া হ্যাঁ অন্যান্য ইবাদত আছে। কিন্তু রমজান মাসে যে অতিরিক্ত যে ইবাদত, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তো রাসূল বলেন যে তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে তাহার পূর্বের গুনাহকে মাফ করা হয়। মোট কথা মুসলমানগণ সর্বদাই ইবাদতে মগ্ন থাকবেন। তবে বিশেষ দিবসের ফজিলত এবং বরকত পাওয়ার জন্য অতিরিক্ত ইবাদত করবে। কারণ যে জিনিসের মধ্যে অতিরিক্ত ফজিলত এবং বরকত রয়েছে
তো এই অতিরিক্ত ফজিলত এবং বরকত পাওয়ার জন্য শরীয়ত সম্মত অতিরিক্ত ইবাদত করতে হবে। মুসলমানদের সারাটা জীবনেই ইবাদতের দ্বারাতে কাটবে। যেমন আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু হ্যাঁ যাহারা ঈমান আনে, ঈমানের মধ্যে রয়েছে। আরে ঈমানের মধ্যে কি রয়েছে? ঈমানের মধ্যে রয়েছে তো কি, ঈমানের যত বিষয়গুলো আছে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, হ্যাঁ, যাহা ঈমানের যত বিষয় আছে তাহারা কি সফল, আরে তারা ক্ষতির মধ্যে নাই। এখন ঈমানটাকে তরুতাজা রাখার জন্য, ঈমানটাকে রিফাইন, অর্থাৎ এটারে কি করা, পরিশোধন, এইটার মধ্যে যেন কোনো প্রকারের না কোনো প্রকারের ভেজাল না আইতে পারে, এইটার মধ্যে যেন কোনো প্রকারের দুর্বলতা না আসে, এইটাকে দৃঢ় করার জন্য আল্লাহ আবার আরেকটা কথা বলছেন, ওয়ামিলুস সালিহাত, এবং যাহারা নেক কর্ম করে। আমাদের আকীদা রয়েছে, ঈমান হইল মূল, আমল, সৎ আমল এগুলো হলো ফরা বা শাখা। এই জন্য শাখায় কি করে মূলের সহায়তা হয়। দেখবেন যেই গাছের ডালাপালা যত বেশি, ওই গাছের মূল, ওই গাছের কাণ্ড এত বেশি মজবুত। যেইটার ডালাপালা নাই, এটা দেখা গেছে যে 2-1 বছর পরে এটা মূল পর্যন্ত এটা কি নষ্ট হয়ে যায়, এটা মৃত্যুবরণ করে। এই জন্য ঈমান এইটাকে দৃঢ় করার জন্য, এইটার মধ্যে বহাল থাকার জন্য ঈমানের যে শাখা, সৎ আমল, এগুলাকে রাখতে হবে। এই জন্য বলছি কি, দেখেন আল্লাহ তাআলার বাণীর এই যে কত ইয়াভাবে সূক্ষ্মভাবে বলছেন। প্রথম বলছে ঈমান ও আমিলুস সলিহাত। কিন্তু যাহারা ফেরকায়ে বাতিলের মধ্যে একটা রয়েছে, মুরজিয়া সম্প্রদায়, তারা বলে যে ঈমান আনলেই সারব, আমলের দরকার নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এই আমলকে বর্জন করার কারণে দেখা গেছে যে তাহাদের ঈমান পর্যন্ত কি নষ্ট হয়ে যায়। বরং ঈমানের সাথে সাথে সৎ আমল করতে হইবেও, এটাও ঈমান। এটাও কি, আপনারা মনে কথাটা একটু কঠিন হয়ে গেছে যাইতেছেন। আরে ঈমানের সাথে সাথে সৎ আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা যথাযথ করতে হইব। এই করতে হবে বিশ্বাস, এটাও ঈমান। এটাও কি ঈমান। কেউ যদি মনে করে যে নামাজ না পড়লে সারব, তাহলে এইটাও সে মুমিন থাকতে পারবে না, এইটাও সে কি হইব, কাফের হইব। তো কোরআনে কারিমে ঈমানের সাথে সাথে আমলের কথা বলছে না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আরেকটা দেখেন, নিজে শতামল করলো, এইটি কি তার দায়িত্ব শেষ? না, তার অধীনস্থ যারা রয়েছে তাহাদেরকেও সৎ আমলের জন্য প্রেরণা দিবে, হ্যাঁ, এই ওসিয়ত করবে, নসিহত করবে। তাহলে কি হইব, ওই নিজের যেই সৎ আমল এইটা আরও ফাঁকা ভক্ত হইল। কেমনে? আপনি একজনে নামাজ পড়েন, একজনে নামাজ পড়লে সব কয়জনের রইব? একজনেরই। কিন্তু আপনার অধীনস্থ পরিবারের মধ্যে 10 জন আছে, 10 জনের যদি আপনি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে হাদিস শরীফে আছে, হ্যাঁ, যাহারা নেক কর্মের মধ্যে সহায়তা করে, তাহলে নেককারীরা যেই সওয়াব আপনার আমল নামার মধ্যে ওই সওয়াব হইব। এখানে এইটাও আছে, নেককারীরা নেক করতে যাইয়া তাহাদের নিয়তের মধ্যে, তাহাদের
আমলের করতে যাইয়া আমলের এই নিয়মের মধ্যে কোনো ব্যতিক্রম করে ফেলছে, এই জন্য তারা পরিপূর্ণ সওয়াব পাইতো না। কিন্তু আপনি যে নেক কর্ম করার জন্য ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, তাহলে আপনার কিন্তু পরিপূর্ণ সওয়াব পাইবেন। তাহলে নেক কাজটাকেও মজবুত করার জন্য, এইটার মধ্যেও আরও দৃঢ় করার জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে সত্যের ব্যাপারে কি করবে, পরস্পর ওসিয়ত করবে, উপদেশ দিবে। আপনি নিজে ঈমান আনছেন, আপনার অধীনস্থ ব্যক্তিদেরকেও ঈমান আনার জন্য, সঠিক ঈমান আনার জন্য পরামর্শ দিলেন। ওয়াতাওয়াসাউ বিস সবরি, আরেকটা জিনিস, ঈমান আনা, সৎকর্ম করা, এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। কিসের প্রয়োজন রয়েছে? তো আপনি নিজে ঈমান এবং নেক আমলের মধ্যে ধৈর্য ধারণ করলেন, এইটি কিন্তু আপনার দায়িত্ব শেষ না। আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনার কথা যারা শোনে, তাহাদেরকে ঈমান এবং নেক আমল করার জন্য কি করলেন? উৎসাহিত করলেন, তাহাদেরকে উপদেশ দিলেন। 12 মাসের মধ্যে মুহররম মাস সম্মানী ও ফজিলতের মাস। এ মাসে রয়েছে আশুরা। এ দিনে অপুরন্ত রহমত, বরকত এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ মহান আল্লাহ তাআলা ঘটিয়েছেন। যেমন হজরত আদম আলাইহিস সালামকে মুহররম মাসের আশুরা অর্থাৎ 10 তারিখ, আশুরা তো কি মুহররম মাসের 10ম তারিখ, এটাকে বলা হয় আশুরা। তো এই তারিখটার এই তারিখের মধ্যে অফুরন্ত রহমত, বরকত এবং এইটার অনেক গুরুত্বের কারণ হইল, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমকে আমাদের এই আদি পিতা, আদি কি পিতা, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন। প্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ মোবারকরে মাটি দ্বারাতে খাঁচা বানাইছেন। এইটাকে খাঁচা বানাইয়া দীর্ঘদিন রাখেছেন। এই খাঁচার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহকে দিয়েছেন। রূহ দেওয়ার পরে এই খাঁচা এটা জীবিত হয়েছে। এই তাকে জান্নাতে স্থান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে। ফেরেশতা দ্বারাতে সেজদা করাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আশুরার দিনে। জানেন কিনা, আমাদের বড় গর্ব যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতই যে সম্মানিত করেছেন, সমস্ত ফেরেশতারা সম্মানের সেজদা আদমকে করেছেন। নূহ আলাইহিস সালামের নাজাত, নূহ আলাইহিস সালাম 6 মাস মহাপ্লাবনের মধ্যে ছিলেন, নৌকাতে প্লাবনের সময়, এবং তিনির সাথে যারা ঈমান এনেছে তাহারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপ্লাবন থেকে এই হজরত নূহ আলাইহিস সালামকে এই আশুরার দিনে নাজাত দিয়েছেন। পানি কি হয়ে গেছে? শুকাইয়া গেছে। মূসা আলাইহিস সালামের তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন এই আশুরার দিনে। ঈসা আলাইহিস সালামকে ৪র্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়েছেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রহমতের বৃষ্টি আশুরাতে হয়েছে। মোট কথা আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ অগণিত বিষয় আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে ঘটাইয়েছেন। এই জন্য এই তারিখটা রহমত বরকতে পরিপূর্ণ। তাই মুহররম মাসে ও বিশেষ করে আশুরার দিনে অধিক ইবাদত করে এর রহমত এবং বরকত অর্জন করতে হবে। যেমন
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম এবং আশুরার ফজিলতের ব্যাপারে এখানে হাদিস শরীফে যাহা রয়েছে, যেমন আন আবি হুরায়রা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামে বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। যে রাসূল বলেন যে রমজানের পরে, রমজানের রোজা কি ফরজ, ফরজের সাথে তো এই নফলের কোনো তুলনা হয় না। কেউ তাল গাছের সাথে ধান গাছের কোনো তুলনা হয়নি। তাল গাছ এটা তাল গাছে, এটারে কোনো 1000 বা 2000 বা 1 লাখ ধান গাছ একত্র কইরা তাল গাছের সাথে কোনো তুলনা দেওয়া যাবে না, এটা বোকামি। এই জন্য ফরজ যে আবাদত এটা কি মর্যাদা এটা আলাদা। এই জন্য আফজালুস সিয়ামে বাদা রমাদান, রমদানের পরে উত্তম রোজা হইল শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এই জন্য মুহররম মাসে যে যত বেশি রোজা রাখে এটা এত বেশি কি ফজিলত। বলে 1টা 2টা বা 5টা 10টা এটা কোনো কি নাই, নির্দিষ্ট নাই। ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিদাতে সালাতুল লাইল, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো এই রাত্রের নামাজ, অর্থাৎ কি তাহাজ্জুদের নামাজ। এই হাদিসটা মুসলিম শরীফে রয়েছে। আন্না রাসূল সাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাব্বারায় হিজরত করে গেলেন। হিজরত করে গেলে রাসূল সাল্লাম ইহুদিদেরকে আশুরার দিনে রোজা রাখতেছেন, এমন অবস্থায় তাদেরকে পাইলেন। ফাকালা লাহুম রাসূল সাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই ইহুদি তোমরা যে এই দিনের মধ্যে রোজা রাখতেছো এটা কি কারণে, এটার মর্যাদা কি? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, তারা বলল যে হুজুর এটা মহান একটা দিন। কেন? আনজাল্লাহু ফিহি মুসা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। কি? যে তিনি তাহার মিশর থেকে তিনি এবং তিনির সাথে যারা মোমেন আছে তাহারা দেশ ত্যাগ করতেছে। এমত অবস্থায় ফেরাউনের দলবল সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালামের পিছুকে ধাওয়া করছে। এখন মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা মোমেন রয়েছেন তাহারা এই লোহিত সাগরের পাড়ের মধ্যে আসছেন। এখন পিছন দিক দিয়ে হলো ফেরাউনের সৈন্যবাহিনী আর সম্মুখে হলো লোহিত সাগর। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলছেন ইদরিব বিআসাকাল বাহরা, হে মুসা আপনি এই ভয় করবেন না, আপনার হাতের বরকতের লাঠি দ্বারাতে সাগরের মধ্যে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। এখন আনজাল্লাহু ফি মুসা ওয়া কাওমাহু, মুসা এবং তার সাথী যারা মোমেন তাহারা এই লোহিত সাগর ফাড়ি দিয়েছে। এখন এই ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ওই মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে করার জন্য, ঘায়েল করার জন্য তারা লোহিত সাগর দিয়া রওনা দিছে। সাগরের যখন মধ্য অবস্থায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফানিকে আগের অবস্থায় কি ফিরে দিছেন। এখন আর কি নেই, এটা তো সরকারি রাস্তা না, এটা কি মহান আল্লাহর মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এবং ফেরাউনকে ডুবানোর জন্য রাস্তা। এটা সাময়িক। ওয়া গাররাকা ফেরাউনা ওয়া কাওমাহু, এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার সম্প্রদায়কে এই লোহিত সাগরের ফানির মধ্যে ডুবাইয়া মারছেন। কিন্তু হ্যাঁ, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে ফেরাউনরে 1-2 দিনে মারেন নাই, 20 বছর সুবাইয়া মারছেন। ফানির মধ্যে কেহ যদি ডুববে থাকে মৃত্যু হইতে কতক্ষণ লাগে? 5 মিনিট বা 10 মিনিট, তার থেকে কি বেশি? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এটা যখন মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করছে,
তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর ফানির মধ্যে সুবাইয়া মারছে। ফাসামা মুসা শুকরান, অতঃপর মুসা আলাইহিস সালাম শুকরিয়ায় এই আশুরার দিনে রোজা রেখেছেন। ওয়ান ফা নাহনু নাসুমুহু, অতঃপর আমরাও শুকরিয়ায় এই দিনটাকে রোজা রাখি। বুঝেছেন কথাটা? এই জন্য এর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই হাদিস শরীফ দ্বারাতে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়ার শুকরিয়ায় রোজা, আশুরার রোজা, আর রাসূল সাল্লামের মিলাদ শরীফের মাধ্যমে এই এখানে সারা বিশ্ব কি হয়েছে? মুক্তি হয়েছে শিরক এবং কুফর থেকে। অগণিত রহমত এবং বরকত তারা পেয়েছে। এই জন্য মিলাদুন নবীর দিনেও রোজা রাখা শুকরিয়া। ফকাল রাসূল সাল্লাম ফানাহনু আহাকু আওলা বে মুসা মিনকুম, রাসূল বলেন যে এই মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের থেকে আমরার সম্পর্ক আরও গভীরের। আরও কি? কারণ আমি যেমন নবী তিনিও কি নবী, আমি যেমন সত্যের মধ্যে আছি তো তিনিও সত্যের উপর আছিলেন, কিন্তু তোমরা কিন্তু বর্তমানে সত্যের মধ্যে নাই। কারণ মুসা আলাইহিস সালাম তোমাদেরকে বলে গিয়েছিলেন যে আমার পরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে তাহার প্রতি তোমরা ঈমান আনবে। এই জন্য তোমরা তো ওই শুকরিয়ায় কি করো? রোজা রাখো, কিন্তু এই রোজার সওয়াব কিন্তু তোমরা পাবে না, কারণ তোমাদের কি নাই? ঈমান নাই। ঈমান নাই কেন? তাহারা তো মুসা আলাইহিস সালাম প্রতি ঈমান এখনও আনছে, এটা কি হইব নাকি? এখন কার প্রতি ঈমান আনতে হইব? যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। এই জন্য রাসূল বলছেন যে এই তিনিকে অনুসরণ করাটা তোমাদের থেকে আমি বেশি হকদার। ফাসামা হু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন। ও আমারা বেসিয়ামিহি, এবং রাসূল সাল্লাম এই আশুরার রোজা রাখার জন্য আদেশ করেছেন সাহাবায়ে কেরামদেরকে। এই জন্য সাহাবায়ে কেরামরাও আশুরার রোজা রেখেছে। এই জন্য এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। আরেকটা কিতাবের মধ্যে আছে যে মুসলমানদের জন্য প্রথমে রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ আছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, আশুরার রোজার ফরজ এটা কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু সুন্নত যেটা এটা বাকি রয়েছে। বুঝেছেন কথাটা? আন আলিন কল সালাহু রাজুলুন ফাকালা আইয়ু শাহরিন তামুরুনি আন আসুমা বাদা শাহরে রমাদান। আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি আলীকে প্রশ্ন করলেন যে রমজানের পরে কোন মাসে রোজা রাখতে আপনি আদেশ দেন। তাকে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন। ক্বালা লাহু মা সামিতু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামিতু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা কাঈদুন। তো আলী রাদিয়াল্লাহু ব্যক্তিকে বলে যে তুমি যেই প্রশ্ন করছো এই প্রশ্ন করতে আমি রাসূল সাল্লামকে কাউকে শুনি নাই, কিন্তু হ্যাঁ একজন ব্যক্তি রাসূল সাল্লামকে এই প্রশ্ন করতে আমি শুনেছি, আর আমি ওই অবস্থায় বসা ছিলাম, অর্থাৎ আমি রাসূল সাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। ফকালা, অতঃপর এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন ইয়ামুরুনি আন আসুমা বাদা শাহরে রমাদান। হে আল্লাহ রাসূল, যে রমজানের পরে এই কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে আদেশ দেন। কলা, রাসূল বলে যে ইনকুন্তা সাইমান বাদা শাহরে রমাদানা ফাসুমিল মুহাররাম, যে তুমি যদি রমজানের পরে রোজা রাখনেওয়ালা হও তাহলে মুহাররম মাসে রোজা রাখো। কোন মাসে? ফাইন্নাহু শাহরুল্লাহি, কেননা এইটা হলো আল্লাহর মাস। কেউ অন্যটি কি আল্লাহর মাস না? কেউ অন্য মাস কার? একটা কথা মনে রাখবেন, যখন কোনো বস্তুকে
সম্মানিত বস্তুর সাথে সম্বোধন করে, তাহলে ওই বস্তুটার সমান হয়ে যায়। যদি বলা হয় যে এটা মহামান্য রাষ্ট্রপতির ছেলে, এটা দ্বারাতে কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? হলো ছেলেটার সম্মান বৃদ্ধি করা। মহামান্য রাষ্ট্রপতির তো কি এমনি সম্মান। এই জন্য এই অন্যান্য মাস থেকে মুহররম মাসের ফজিলত বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসটাকে এই আল্লাহর রাসূল সাল্লাম আল্লাহর সাথে এটা সম্বোধন করেছে। এটারও তো এটা বুঝছেন না, অন্যটি কিনা আল্লাহর না, বুঝেছিনি? হ্যাঁ, তো বলছেন যে ফাইন্নাহু শাহরুল্লাহি, নিশ্চয় এইটা আল্লাহর মাস, ফিহি ইয়াউমুন, এই দিনের মধ্যে এমন একটা দিন আছে, অত মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে। এটা কোন দিন? এটা আশুরার দিন। এটা কি আশুরার দিন। তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যে একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা তওবা করেছেন। এই তওবা শব্দ যদি আল্লাহর সাথে সম্বোধন হয়, তো আল্লাহ তওবা করছেন, এইটার হবে এক অর্থ। আর এই তওবা শব্দটা যদি বান্দার দিকে সম্বোধন হয়, যেমন এই আমি তওবা করলাম, আল্লাহর বান্দা তওবা করলো, এইটার কী হবো? ভিন্ন অর্থ হইব। তাহলে আল্লাহ কোনো আস্তাগফিরুল্লাহ করছে মনে হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ, এই আমি সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইতেছি আরেক আল্লাহর কাছে, এটা নিব না। হ্যাঁ, এই জন্য এটি বুঝতে হবে। এই তাহলে আল্লাহ তাআলা আশুরার দিনে একটি সম্প্রদায়কে তওবা করেছেন, অর্থাৎ একটা সম্প্রদায়েরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, যে এই আল্লাহর রহমতে আল্লাহর শানে তওবা তো কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, অপুরন্ত কি দিয়েছেন? যেমন আমরা প্রথমে বলছি আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। তো আদম আলাইহিস সালামের সৃষ্টিটা এটা রহমত না? কীরকম রহমত? আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত কি কোনো মানুষ কি সৃষ্টি হইতো? মানুষ সৃষ্টি হইতো না। তো কিয়ামত পর্যন্ত যত মানুষের ইবাদত করতেছে, এগুলা সবের মূল কি? আর আদম আলাইহিস সালাম। তো এটার মধ্যে কত বরকত আছে, কত রহমত রয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন, অগণিত কি করেছেন? এই অগণিত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে দিয়েছেন, আল্লাহর অপরন্ত রহমত দিয়েছেন। এইটার অর্থ কি? তাবাল্লাহু, আল্লাহ তওবা করেছেন। ওয়াইয়াতুবু ফি আলা কওমিন আখারিন, কিন্তু আমরা তো একটা নৈরাশ হয়ে যেতাম, যারে আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে আল্লাহর রহমতের দ্বারাতে নৈকট্য নিয়েছেন, আমরা পায়াম কিনা? না, রাসূল বলেন যে না, যে অন্য কিয়ামত পর্যন্ত আরেকটি সম্প্রদায় আছে যাহারা এই আশুরাকে উপলক্ষ করে এই ইবাদত করবে, রহমতম বরকত আল্লাহর কাছে কামনা করবে, তাহাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দান করবেন। তাহলে এটা কি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে মুহররমের আশুরাতে, এই রহমত বরকত এখানে সীমিত না। এটা কি কিয়ামত পর্যন্ত আসেনি? কিয়ামত পর্যন্ত আছে। তো এইটা পাইতে হলে কী করতে হইব? তো আশুরার যে দিন আছে, এইটার মধ্যে শরীয়ত সম্মত যে সমস্ত ইবাদত আছে এগুলা করতে হইব। ওই মাঠে ঘাটে হাই হোসেন হাসেন অথবা এই ছুরি দিয়ে কী করন, আরে নিজের রক্তপাত করা নাকি, জোতা ছাড়া হাঁটা অথবা কালা পোশাক পরিধান করা, হ্যাঁ, এগুলা কিন্তু শিয়াদের আলামত। কিসের আলামত? শিয়াদের আলামত। এই জন্য আমার সবচেয়ে লাগতেছে, সুন্নিরে কিন্তু ধীরে ধীরে শিয়া হইতেছে। এর পিছনে কারণ হলো শিয়াদের একটা বড় ফুজি হইল
তাহারা মুহররমকে বিশেষ করে আশুরাকে উপলক্ষ করে আহলে বাইতের ভালোবাসা তারা প্রচার করে দেখায়। আর আমরা যারা সুন্নি আছি আমরা কি দেখাই না? কি আমরা কি আহলে বাইতের ভালোবাসা আছে না? আর আহলে বাইতের ভালোবাসা এটা তো ঈমানের অংশ। আহলে বাইতের ভালোবাসা ত্যাগ করে মোমেন দাবি করা তো কি এটা বাতুলতা বিদিত। কিন্তু হ্যাঁ এইটা দেখাইয়া এই তাহাদের অন্তরালের মধ্যে যে আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহারা জালেমা ছিলেন, তাহারা বৈধ খলিফা নহে, তাহারা কাফের, নাউজুবিল্লাহ, এগুলা অতিরঞ্জিত না? তো আমরা এগুলোর মধ্যে নাই। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইত মাসুমুদ নিষ্পাপ, নবীরা যেরকম নিষ্পাপ, আহলে বাইতও নিষ্পাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা নিষ্পাপ। এটা কি অতিরঞ্জিত না? কারণ আহলে বাইতকে নবীদের সাথে কোনো তুলনা কোনো যাবে নাকি? নবীরা নবী, নবীদের মর্যাদার সাথে নবী ব্যতীত কাউকে শরীক করা, তুলনা করা যাবে না। অহন মানকুন্তু মাওলাউ ফা আলিউন মাওলা, এই হাদিস শরীফকে উপলক্ষ করে আল্লাহ যেরুম মাওলা, আলীও মাওলা। নাউজুবিল্লাহ মিন জালিক। আলীও নবী, নবী না হইল নবীর সমতুল্য। এই সমস্ত অতিরঞ্জিত আমরা সুন্নিরা করি না। এখন এই শিয়াদের এই যে বাতুলতার কারণে যারা সুন্নি রয়েছে তাহারা ওই আহলে বাইতের ভালোবাসি, এই জন্য তাহারা ওই শিয়াদের খপ্পরে আমরা কেহ কেউ কি পড়ে যায়। কারণ প্রকৃত শিয়াদের যে মূল যে তাহাদের আকিদা বা তাহাদের যে কি ভ্রান্তটা, এইটা আমরা না জানার কারণে। কিন্তু যাহারা খারিজি তাহারা কিন্তু কখনো শিয়া হইতো না। কেন? খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতের বিরোধী। জান না, এই জিদ্রেও সাহাবি বানাই লিখতে চায়। কেউ রাসূল সাল্লামের এন্তেকালের অনেক পরে কি হয়েছে? এজিদের জন্ম। এটারে কি মর্যাদা দিতে যে কোন তোলে সাহাবিও বানাইলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু হয়ে গেছে গিয়া, কথা বুঝিনি। এখন এই জন্য যারা খারিজি আছে তাহাদের অন্তরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতের ভালোবাসা নাই, আছে কোনটা? বিদ্বেষ। এই জন্য তাহারা কিন্তু কখনো শিয়া হবে না, কথা বুঝিনি। শিয়া হইব কারা? সুন্নিরা। কোন সুন্নিরা? যাহারা এই প্রকৃতপক্ষে আহলে বাইতের মর্যাদা বুঝে না। আরেকটা হলো যাহারা আহলে বাইতের মর্যাদাকে বুঝতে যাইয়া ওই অন্যান্য সাহাবায়ে কেরামকে অমর্যাদা করে। কি করে? অমর্যাদা করে, মানহানি করে, কাফের পর্যন্ত বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য এই দিকেও আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে। কেউ কেউ মনে করতে পারেন যে এটা আমলটা শিয়াদের মতন। আমি তো এই আকিদা রাখা করি না। কি করি? আমি কিন্তু সুন্নি আকিদা রাখেই এই মনে করেন ইয়া করে কি করাম, মুহররম মাসের মধ্যে টুপি পরতাম না, খালিফায় আইতাম, কালা পোশাক পইরাম। আমার কিন্তু আকিদা শিয়াদের মতন না। আমি এগুলা আহলে বাইতের ভালোবাসায় করি। কিন্তু হ্যাঁ, এইটার মাধ্যমে আস্তে আস্তে কি করবেন ওই দিকে, কারণ একসাথে কিন্তু এই ক্যান্সারও কিন্তু একসাথে হয় না, আস্তে প্রথম হয় কি না, এখানে এই প্রচুর ক্ষত হইব, এরপরে গুডুলি বানবো, রক্তবাদ যন্ত্র, আস্তে আস্তে এটা কি হয়ে যাবো গা, এই ক্যান্সারে পরিণত হইয়া নোক ক্যান্সার হইব শেষ পর্যন্ত। এই জন্য দেখেন আমরা যেন কোনো আমলে পর্যন্ত যাহারা ফেরকায়ে বাতেল আছে, যাহারা বিধর্মী আছে, তাহাদের যেন অনুসরণ না করি। এই কারণে
কি রয়েছে হাদিস শরীফে কি আছে, যে দেখেন একটা হাদিস শরীফ, আন ইবনে আব্বাসিন কল হিনা সামা রাসূলুল্লাহ আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ যখন আশুরার রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আশুরার রোজা রাখার জন্য আদেশ দিলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বলল হে আল্লাহ রাসূল, ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুল ইয়াহুদু, এটা তো এমন এক দিন ইহুদিরা এই দিনটাকে সম্মান করে, ওয়ান নাসারা এবং নাসারারা। ফকাল রাসূলুল্লাহ, রাসূল বলেন যে লাইন বাকি তুইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বাসি লা আসুমান্না তাসিআ, আমি ৯ম তারিখেও রোজা রাখিয়াম। তাহলে যাহারা ইয়ার আহলে কিতাব ইহুদি এবং নাসারা তারা রোজা রাখে কয় তারিখ? 10 তারিখ। এই জন্য আমরা যারা সুন্নি রয়েছি, মুসলমান রয়েছি, আমরা যদি শুধু 10 তারিখ রাখি তাহলে এই দিক দিয়া ইহুদি এবং নাসারার সাথে সাদৃশ্য হয়। তো রোজা রাখা কি খারাপ নাকি? আর রোজা রাখে কি খারাপ? রোজা রাখা ভালো, এবাদত, কিন্তু এই এবাদতরা সাময়িক বাহ্যিকে বিধর্মীদের সাথে এটা কি মিল হইয়া যায়। এই জন্য আমরা যারা রোজা রাখবো তাহলে 9 তারিখও রাখবো এবং কি 10 তারিখও রাখবো। তো এই জন্য আমার কথা, এই হাদিস বলার উদ্দেশ্য যে আমরা সুন্নি হয়ে যে এই যাহারা শিয়া আছে, রাফিজি আছে, তাহাদের যে সমস্ত আলামতগুলো আছে এগুলা বালা নিয়ত করা যেত না। এগুলো কি বালান, কারণ এটা কি, এটা তার পরোক্ষভাবে এটা শিয়াদের প্রসার এবং প্রসার হইল। কারণ যে যার নিদর্শন গ্রহণ করে ধীরে ধীরে তাহার আদর্শকেও গ্রহণ করে ফেলে। এই দিকে কি থাকতে হইব, আমাদের সতর্ক থাকতে হইব। কারণ ইদানিং ও আমার জানা মতে অগণিত সুন্নি আকিদাগত এক শিয়া হয়ে যেতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিসটা মুসলিম শরীফে আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال সুমুত তাসিআ ওয়াল আশরা। আব্দুল ইবনে আব্বাস বলেন যে তোমরা 9ম তারিখে এবং 10ম তারিখে রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদির বিরোধী করো। এই জন্য আশুরা হইল কোন দিন? রবিবার, অর্থাৎ শনিবারে দিবাগত রাত্রটা হলো কি আশুরার রাত্র, আর রবিবারটা হলো আশুরার দিন। এই জন্য আমরা যারা রোজা রাখবো আমরা শনিবার এবং রবিবার উভয় দিন কি করব? রোজা রাখবো। তাহলে এই আমলটার মধ্যে যেন রোজা আমলটার মধ্যেও যেন যাহারা বিধর্মী রয়েছে, যারা বাতেল রয়েছে, তাহাদের জন্য সাদৃশ্য না হয়। এদিকে কি করতে হবে? খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না কেউ যদি 9 ফাললো না তাহলে না, এখানে প্রথমে না বললাম যে মুহররম মাসের পুরা মাসেই যদি রোজা রাখে এত তো কোনো অসুবিধা নাই। এটা তো রাসূলুল্লাহ তো এটাকে বলছে যে রোজার রমজানের পরে মুহররম মাস হইল রোজার জন্য সবচেয়ে বেশি ফজিলতলা। এটার কোনো কি নাই, নির্দিষ্ট কোনো নাই আর। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে আমরা যারা সুন্নি রয়েছি, আমাদেরকে আমাদের প্রতিপক্ষ 72টা ফেরকায় বাতিল রয়েছে। কয়টা? রাসূলুল্লাহ এই যে দিয়েছেন ভবিষ্যৎবাণী, যে শেষ জমানায় যে হকের মধ্যে থাকা জ্বলন্ত আগুনের কয়লাকে হাতের মুঠুর মধ্যে মুঠ কইরা থাকার থেকে আরও বেশি শক্ত, আরও বেশি কি কঠিন। সাহাবায়ে কেরামের আমলে তাহাদের বিপক্ষ আসিল 2 দল, একটা আসিল কাফের, আরেকটা হলো মুশরিক। তারা 2 দলের বিরুদ্ধে কি করছে? যুদ্ধ করছে। কিন্তু এই রাসূলুল্লাহ বলেছেন যে শেষ জমানায় 73 দল হবে, 73 দলের মধ্যে 72 দলেই পথভ্রষ্ট
এবং 72 দলের প্রত্যেক দলের মধ্যেই তাহাদের দিকে আহ্বানকারী আছে। সবাই কবে যে আইয়েন আমার পথে আইয়েন, এটি কি নাজাতের পথ। তো আমি যেখানে থাকি এটার কাছে আছে যে তারা যারা হিন্দু আছে হিন্দু করে পর্যন্ত জান্নাত দিয়া লায়। তো আপনি হিন্দু থাকেন অসুবিধা নাই, আমাদের জয় গুরু যে দল আছে হ্যাঁ এইটারে মানলে কি মানলে সারব। আরে কথাটা বুঝছেন আপনারা, তারা বলে মুরিদ হিন্দু আছে কি আছে এটা কি মুরিদ না মারিদ? মুরিদ অর্থ কিও? মুরিদ শব্দের অর্থ হইল একজন আল্লাহর ওলির অনুসরণ কইরা চলনেওয়ালা, এটার কি বলা হয় মুরিদ। আর মারিদুন অসুস্থ। মারিদ তো কি দোনোটা শব্দের কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি। এই জন্য বিধর্মী যে তাহারাও কি করে লইতেছে জান্নাত দিয়ে লইতেছে। তো এই যে এই মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আছে যে এমন দায়ী আহ্বানকারী ওই 72 দলের যে জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়াইয়া তারা বলতেছে যে কি করো আমাদের দিকে আসো। তো তাহারাই কোথায়? জাহান্নামের দরজার মধ্যে আছে, দরজার মধ্যে আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস আসলে আমরা যারা সুন্নি রয়েছি আমরা মুহররম মাসকে শরীয়ত সম্মত ইবাদতের দ্বারা সাহাবায়ে কেরামের আজমত বুঝিনি তাহাদের মর্যাদা বর্ণনার দ্বারাতে আমরা কি করি এটাকে পালন করি। রাসূল সাল্লাল্লাহু বলছেন বুখারী শরীফ হাদিস যে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করো আর একজন সাহাবী আধা কেজি গম তাহারা রাসূল সাল্লামের সময় ব্যয় করছে, উহুদ পাহাড়ের সমপরিমাণ যেই স্বর্ণ এগুলো কিন্তু সাহাবায়ে কেরামের আধা কেজি গমের সমতুল্য হইতো না। এই জন্য রাসূল বলছে যে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাকে তোমরা গালি দিও না। এই জন্য যারা শিয়া রাফিজি তাহারা মুহররম মাসকে পালন করে সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়া, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সবাই কি মর্যাদা এক না? আরে নবীরও তো সবাই এক না, নবীদের মর্যাদার মধ্যে পার্থক্য আছে না? এখন সাহাবা যিনি এক নজর ঈমানের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে দেখছে আর ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তিনির সমতুল্য তাবি সবাই মিল হইতো না। কারণ এইটা হল কি জালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় কি করুণা, সাহাবী হওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিকে হইলেন রাসূল সাল্লামের জামাতা, আবার বাতিজা, আবার আহলে বাইতের সদস্য, আবার সাহাবী, আবার কি সাহাবী। এবং রাসূল সাল্লাম বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, তিনির অনেক মর্যাদা। এই তুলনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার কি কাছে আছেন? আলা হযরত আজিমুল বরকত সাহাবায়ে কেরামদের 10 মর্যাদার 10টি স্তর বর্ণনা করছেন। করতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম স্তরের আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 10ম স্তরের। কোন স্তরের? তাহলে সাহাবীর স্তরে আসেনি আর আসেনি। তো এখন যদি কোনো ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবীর স্তর থেকে বাদ দিয়া কাফের বলে, মুশরিক বলে, নাফরমান বলে, তাহলে এই ব্যক্তি কি মুসলমান থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এইটাকে পোষণ করে জীবনযাপন করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দোক। আমালে বালা।